এই জন্য বাবা আল্লাহ যদি আপনাকে গরিব বানিয়েছে কখনো মন খারাপ করবেন না। আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে, ধন দেনেওয়ালা হলো আল্লাহ, গরিব করনেওয়ালা হলো আল্লাহ। আল্লাহ যাকে চাইবে গরিব করবে, যাকে চাইবে বড়লোক করবে, যাকে চাইবে 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু দিয়ে দিবে, যাকে চাইবে ধনওয়ালা বানিয়ে দিবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। এই জন্য বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যদি গরিব বানিয়েছে এর মানে বুঝে যাবেন আপনার কবরে ভালো রয়েছে, আপনার হাসরে ভালো রয়েছে, আপনার ঠিকানা জান্নাতের মধ্যে হয়ে যাবে। আপনার ঠিকানা জান্নাতের মধ্যে হয়ে যাবে। যে আল্লাহ কি দেখতে পাচ্ছে না আমাকে গরিব বানিয়ে দিয়েছে? আল্লাহ কি কানা হয়ে গেছে যে আজকে বৃষ্টি দিয়ে দিল? আল্লাহ কি দেখতে পাচ্ছে না যে মাটি থেকে মানে পানি আসছে না, কল থেকে পানি উঠছে না? বাবা এগুলো কলমা হলো কুফরিয়া কলমা। কি কলমা? কুফরিয়া কলমা। এগুলো কলমা, এগুলো কথা বলার কারণে আপনার ঈমানও চলে যেতে পারে। আবার অনেকেই, একজন ব্যক্তি আমাকে বলল সেদিন যে মুফতি সাহেব আল্লাহ উপরে থাকছে। কোথায় থাকছে? আল্লাহ উপরে থাকছে। আচ্ছা আল্লাহ কি উপরে থাকে? আল্লাহ উপরে থাকে? আল্লাহ কোথায়? আল্লাহ নিচেও নাই। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় কেউ বলতে পারবে না। আল্লাহর জন্য কোনো জায়গা ধারিত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় রয়েছে আল্লাহই জানে। আল্লাহ দুনিয়াতেও নয়, আল্লাহ নিচেও নাই, আল্লাহ উপরেও নাই। যা গেল। যেরকম আপনাকে একটা মিসাল দিই, আপনার কাছে মোবাইল আছে, আছে মোবাইল আছে, মোবাইলটা কে বানিয়েছে? মিস্ত্রি, একজন বৈজ্ঞানিক মানুষ। আচ্ছা যে মোবাইলটাকে বানিয়েছে উনি কি মোবাইলটার ভিতরে না বাইরে? কোথায়? মোবাইলের ভিতরে, বাইরে। সেই অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াটাকে বানিয়েছেন। দুনিয়ার ভিতরে আল্লাহ নয়, আল্লাহ দুনিয়াতে নয়, সমস্ত দুনিয়াটা হলো আল্লাহর সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে নয়, সমস্ত দুনিয়া হলো আল্লাহর সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজি ভাইরা, একটু বাবা আপনার ঈমান নাই, আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রাখছেন, সব থেকে বড় নামাজি হলেন আপনি, সব থেকে বড় ঈমানদার হলেন আপনি, সব থেকে বড় রোজাদার হলেন আপনি, কিন্তু আপনার ঈমান ঠিক নাই, আপনার রোজা শেষ, আপনার ঈমান ঠিক নাই, আপনার নামাজ শেষ, আপনার ঈমান ঠিক নাই, আপনার হজ শেষ, আপনি ঈমান ঠিক নাই, আপনি হাজী সাহেব হয়ে গেলেও আপনার হজ কাজে আসবে না। আপনি যতই বড় ইবাদতকারী হয়ে যান, আপনার যদি ঈমান ঠিক না থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ঠিকানা জাহান্নামের মধ্যে করে দিবে। বাবা আপনাদেরকে একটা কথা বলে দিই,